তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকের গল্পটি হচ্ছে ভূতের ভালোবাসা। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙা বাড়ি ছিল। সবাই বলে এখানে রাতে নাকি কারো ছায়া দেখা যায়, কিন্তু রূপা এসব কথায় বিশ্বাস করতো না। সে প্রতিদিন সন্ধ্যায় বাড়ির পাশের পথ দিয়ে স্কুল থেকে ফিরত। একদিন হঠাৎ সে দেখল বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে এক যুবক। অদ্ভুত শান্তমুখ, চোখ যেন হাজারো বছরের অপেক্ষায়। রূপা বলল, আপনি কে? যুবক মৃদু হাসল। আমি অয়ন, তুমি আমাকে দেখতে পাও? রূপা অবাক, কেন দেখব না? আপনি কি এখানেই থাকেন? অয়ন নিঃশব্দে বলল, থাকি, কিন্তু বেঁচে নেই। সবাই ভয় পায়, শুধু তুমি পারলে। রূপার গা কাঁটা দিয়ে উঠল, তবু তার ভয় লাগে না। অয়ন খুব শান্ত, খুব একা। কথা বলতে বলতে দুজনের মাঝে অদ্ভুত এক বন্ধুত্ব তৈরি হলো। রোজ সন্ধ্যায় রূপা সেখানে যেত, অয়নের অপেক্ষায় থাকতো। ধীরে ধীরে রূপা বুঝল অয়ন তাকে ভালোবাসে ফেলেছে, আর রূপাও মনে মনে তাকে মেনে নিয়েছে। কিন্তু একদিন অয়ন বলল, রূপা, আমায় যেতে হবে। তোমার পৃথিবী আলাদা, আমি কেবল অপেক্ষায় অন্ধকার। রূপার চোখ ভিজে উঠল। তুমি গেলে আমি কার সাথে কথা বলবো? অয়ন এগিয়ে এসে বলল, যে জীবনে আলো আছে সেখানেই থাকা উচিত। আমি ছিলাম তোমার পথের ছায়া, কিন্তু তুমি আলো হয়ে বাঁচবে। পরের মুহূর্তেই অয়ন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। রূপা হাত বাড়িয়ে বলল, থেকো, একবারেই তো পেলাম তোমায়। অয়ন যেন বাতাসে মিশে কণ্ঠে ফিসফিস করে বলল, ভয় পেও না, কেউ ভালোবাসলে সে কখনো হারিয়ে যায় না। আর বাড়িটা ঠান্ডা অন্ধকারে নিঃশব্দ হলো। সেদিনের পর থেকে রূপা আর অয়নকে দেখেনি, কিন্তু যখনই সেই পথ দিয়ে হাঁটে, মৃদু বাতাসের এক পরিচিত উষ্ণতা তাকে ছুঁয়ে যায়, যেন অয়ন এখনো সেই পথে দাঁড়িয়ে থাকে তার প্রিয় মানুষটাকে রক্ষা করতে। অয়ন মিলিয়ে যাওয়ার পর রূপার জীবন যেন থমকে গেল। শরীর স্কুলে থাকাও মন পড়ে থাকতো সেই ভাঙা বাড়ির সামনে, যেখানে এক সময় অয়ন অপেক্ষা করত। 3 দিন পর এক রাতে রূপা স্বপ্ন দেখল অয়ন দাঁড়িয়ে আছে কুয়াশার মধ্যে, হাত বাড়িয়ে বলল, রূপা, আমাকে বাঁচাও। রূপা চমকে উঠল, বসে পড়ল। ঘরের জানলায় হালকা ঠান্ডা বাতাস ঢুকছে, মনে হচ্ছে কেউ যেন পাশে দাঁড়িয়ে আছে। নির্বাক রাতের ভেতরে একটা কথা খুব স্পষ্ট শোনা গেল, আমি যেতে চাইনি, আমাকে ডেকে নিয়েছে কেউ। রূপার বুক ঝটফট করতে লাগলো। অয়ন কি ফিরে এসেছে, নাকি তাকে কেউ আটকে রেখেছে? পরদিন বিকেলে রূপা সেই ভাঙা বাড়িটায় গিয়ে দাঁড়ালো। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যারা এই ভিডিও তার নেক্সট পার্ট দেখতে চাও তারা অবশ্যই নেক্সট পার্ট কমেন্ট করো। আর যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটা লাইক করুন তারা একটা লাইক করো। আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, বাই গাইস।